আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার বা যে সীমানা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক, সবচেয়ে ভয়ঙ্কর একটি সীমানা বা একটি বর্ডার পৃথিবীর মধ্যে অন্যতম, যেটা প্রায় 4000 কিলোমিটারের উপরে লম্বায়। যেখানে ভারতের মতো একটি দানবীয় রাষ্ট্রের গুন্ডা বাহিনী বা বিএসএফ, ভারতীয় সিকিউরিটি ফোর্স তারা লিথেল ওয়েপন ইউজ করে বাংলাদেশের জনগণের বিপক্ষে। বাংলাদেশের যারা সীমানা এলাকায় যারা গরিব লোক থাকেন বা সাধারণ জনগণ থাকেন, যারা ওখানে কৃষিকাজ করেন, সাধারণ জীবনযাপন করেন, তারা তাদের গরু রাখতে গিয়ে বা কৃষি জমি আবাদ করতে গিয়ে, চাষাবাদ করতে গিয়ে বর্ডারের পাশাপাশি গেলেই সেখানে তারা গুলির হত্যার শিকার হয়। তাদেরকে গুলি করে হত্যা করা হয় পৈশাচিকভাবে ভারত নামক রাষ্ট্রের বিএসএফ কর্তৃক দ্বারা। তো যাই হোক বন্ধুরা, এতদিন এভাবেই চলছিল। এখন পশ্চিমবঙ্গে নতুন সিএম আসছেন, যার নামটা আমি উচ্চারণ করতে চাচ্ছি না, একটি ঘৃণিত ব্যক্তি, নতুন সিএম। সে এসে একটি ডায়ালগ মারছে। ডায়ালগটা হচ্ছে ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট। এই 3টি ডি দ্বারা সে একটি নীতি বা একটি নতুন সূচনার উদ্যোগ করছে, যাতে করে তার কথায়, তার ভাষায়, ভারতে যারা বা পশ্চিমবঙ্গে যারা বাংলাদেশি আছেন তাদেরকে ধরে, পুলিশে ধরে বাংলাদেশে ফেরত পাঠানো করা হবে বা পুশিন করা হবে। এবং সেই অনুযায়ী আপনারা জানেন, বাংলাদেশে অলরেডি গত এক সপ্তাহের মধ্যে বোধহয় প্রায় 90 জনকে পুশিন করা হয়েছে রাতের অন্ধকারে। কারণ এত লম্বা বর্ডার, 4000 কিলোমিটার উপরে একটি বর্ডার, এটা তো পাহারা দিয়ে রাখা সম্ভব না। আপনি এত লোক পাবেন কোথায়? তারা এটা সুযোগ নিচ্ছে রাতের অন্ধকারে, ভোরবেলা কিংবা সন্ধ্যাবেলা কিংবা গভীর রাতে তারা মানুষকে এখানে ঠেলে ঢুকিয়ে দিচ্ছে। এই হচ্ছে একটা। আরেকটা জিনিস হচ্ছে, দেখেন, ভারতে এরা কিন্তু সবাই মুসলিম। তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে, পশ্চিমবঙ্গে যারা মুসলিম আছেন এরা বেশিরভাগই বাংলাদেশি। কোনো যুক্তিতর্ক নেই। এই হচ্ছে ভারতের চরিত্র, ভারতের নীতি। আপনি দেখেন, এইভাবে যদি তারা নির্ধারণ করে যে কারা বাংলাদেশি আর কারা ভারতী, তাহলে ভারতে যে 20 কোটি 22 কোটি মুসলিম আছে, তাদের অধিকাংশকেই তারা খুব সহজে বাংলাদেশি বলে পুশিন করতে পারবে, খুব সহজেই। আপনি জানেন না ভারতের মুসলিমদের উপরে কি পরিমাণ নির্যাতন হচ্ছে। সেখানে গাড়িতে, বাসে, ট্রেনে সাধারণ জনগণ বা সাধারণ ইয়াং ছেলে ফেলে তারা মুসলিমদেরকে বিভিন্নভাবে হেনস্থা করতেছে। তাদের ব্যাগ চেক করতেছে, তাদের পকেট চেক করতেছে, তাদেরকে বিভিন্ন রকমের নোংরা কথাবার্তা দিয়ে ধরাশায়ী করার চেষ্টা করতেছে। এই হচ্ছে ভারত। আশা করি বাংলাদেশ সরকার এর উপযুক্ত ব্যবস্থা নেবে। খোদা হাফেজ। গড ব্লেস বাংলাদেশ।